নমস্কার সবাইকে। আজ আমি চিকেনের একটা অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি কিন্তু স্টার্টার হিসেবে তো খাওয়া যায়ই, এছাড়া ফ্রাইড রাইসের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু গ্রেভিটা খুব কম হয়। আমি চিকেনের ব্রেস্ট পিস দিয়ে এটা করেছিলাম, আপনারাও এটা ব্রেস্ট পিস দিয়েই করবেন। তো ব্রেস্ট পিসগুলোকে আমি বাজার থেকে কিনে এনে এরকম পাতলা পাতলা করে ছুরির সাহায্যে কেটে নিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়েছিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা। এটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আমি আধ ঘন্টা মতো। এরপর ওই আধ ঘন্টা পরে ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। ভালো করে ডিমটাকে এবার হাতের সাহায্যে চিকেনের সাথে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে এটাকেও আরও 10 থেকে 15 মিনিট মতো এভাবেই রেখে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মতো ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম হাফ চামচ লবণ। ভালো করে এটাকে মেখে নিতে হবে। যদি পরে প্রয়োজন হয় আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার আরও মিশিয়ে নিতে পারেন। এরপর আমি কড়াইতে সাদা তেল গরম করে একে একে চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব। দেখো ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে। সব চিকেনগুলোকে আমি এইভাবে করে ভেজে প্রথমে তুলে রাখবো। দেখুন এইভাবে করে ভেজে নিয়েছিলাম। এরপর ওই চিকেন ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বেশ 20 থেকে 25 কোয়া মতো রসুন কুচো করে। এটাতে একটু এই রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, তাতে টেস্টটা বেশ ভালো হবে। এবার এই রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পুড়ে যেন লাল না হয়ে যায় এটা খেয়াল রাখবেন। এরপর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকেও রসুনের সাথে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যেন পুড়ে না যায় সেটা খেয়াল করবেন। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস। এটা আমি দিয়েছিলাম 3 চামচ, বড় চামচের 3 চামচ। এরপর আমি এর মধ্যে দিয়েছিলাম 2 চামচ শেজওয়ান সস, দিয়েছিলাম 3 চামচ রেড চিলি সস। এগুলো ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়েছিলাম 3 চামচ মতো মধু, দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে মধুর জায়গায় চিনির ব্যবহারও করতে পারেন, তবে মধু দিলে স্বাদটা বেশ ভালো হয়। এরপর সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়েছিলাম বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নাড়াচাড়া করে যেতে হবে। একটু ঘন হয়ে গেলে এর মধ্যে ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা চিলি ফ্লেক্স, দিয়েছিলাম রোস্টেড সাদা তিল 1 চামচ এবং সব শেষে দিয়েছিলাম 4টে শুকনো লঙ্কা ওপর থেকে ছড়িয়ে। এরপর এরকম অবস্থাতেই ঢাকা দিয়ে ঝোলটা আরেকটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ওপরে বসিয়ে রেখেছিলাম। খানিকক্ষণ পরে আমি বলে সার্ভ করে দিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।